আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ২০ জনের। এর মধ্যে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত হন ১২ জন, আহত হয়েছেন আরও ২০ জন। এই ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করেছে। রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেয়ায় স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। এছাড়া ফেনীতে ৩ জন, হবিগঞ্জে ৪ জন এবং নাটোরে প্রাণ গেছে ১ জনের। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ঈদের রাত, ঈদের আনন্দে ভাসছে পুরো দেশ, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। রেলওয়ে ক্রসিংয়ে উঠে পড়া মামুন পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী বাসটিকে সংঘর্ষের পর প্রায় ১ কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। চারিদিকে শুধু আর্তনাদ আর আহাজারি। নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও, আর আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়রা জানান, সিগন্যাল না থাকা ও অব্যবস্থাপনাই এই দুর্ঘটনার অন্যতম কারণ। ওই গেটটা হচ্ছে অদক্ষতা একটা গেট, নাই কারেন্ট, নাই কলিং বেল, নাই কিছু। রেল লাইনের যে বাতিগুলি দিব, যে গাড়িগুলো কন্ট্রোল করব, ওই বাতিগুলি নাই, জিনিসগুলি নাই। আজকে এই কারণে এই ধরনের ঘটনা হয়েছে বেশি এখানে। এই ঘটনায় ইতোমধ্যে ২ গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ের ২টি ও জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১২ জন এখন পর্যন্ত নিহত হয়েছে। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, সেই সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। হাইওয়ের উপরে যে সমস্ত রেলওয়ে, হাইওয়ে এবং রেল ক্রসিং গুলি আছে, ফার্স্ট প্রায়োরিটিতে আমরা এটা নিয়ে আলোচনা রাখবো, এগুলির ভিতরে অটো গেট সিস্টেম করার জন্য। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আর নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার দুর্ঘটনায় জুলফিকার নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লায় দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহফুজ নান্টু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নান্টু, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর হতাহতদের সম্পর্কে আর কোনো নতুন তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানতে চাই। এই মুহূর্তে আসলে প্রায় ৭.৫ ঘন্টা পর কিন্তু দুর্ঘটনাগ্রস্ত রেল এবং যে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু কৃষি প্রাণী সম্পদ মন্ত্রী যিনি রয়েছেন হাজী আমিনুর রশিদ, তিনি এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে রেল লাইনের যে সব মহাসড়কের সাথে রেল লাইন রয়েছে সেগুলোতে এখন সরকার অগ্রগণ্য হিসাবে স্বয়ংক্রিয় গেট নির্মাণ করবে এবং আজকে এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি ২৫,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এখন আমার পিছনেই কিন্তু রয়েছেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, তিনি এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটি সর্বশেষ জানিয়েছে যে বাসটিতে ৩৬ জন যাত্রী ছিল, যার মধ্যে ১২ জন ঘটনাস্থলে নিহত হয়েছে এবং বাকি যারা রয়েছেন তাদের মধ্যে ৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় থাকায় বিভিন্ন হসপিটালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার মধ্যে কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। মালিহা, আমি আরও যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে স্থানীয়রা কিন্তু এখনও সেই বিভীষিকাময় সময়টি কাটিয়ে উঠতে পারছে না। তাদের এইখানে যে রেল লাইন রয়েছে, রেল লাইনে কিন্তু এখনও রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। ঈদের যেই আনন্দ রয়েছে আসলে মূলত সেই আনন্দটা বিভীষিকায় রূপ নিয়েছে এবং স্থানীয়দের দাবি পদুয়ার বাজার বিশ্ব রোডের যেই রেল ক্রসিংটি রয়েছে সেটি সহ আশেপাশে যেসব রেল ক্রসিং রয়েছে সবগুলোতেই যেন এখন গেটম্যান এবং স্বয়ংক্রিয়ভাবে যেন গেটগুলো কাজ করে সেই বিষয়ে যেন সরকার জরুরি পদক্ষেপ নেয়। মালিহা, জানছিলাম কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষের খবর।
ঈদের ছুটিতে এদেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র, পার্ক ও পর্যটন স্পটগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীদের। ঈদের পরদিন সকাল থেকে দূর দূরান্ত থেকে পর্যটক আসতে শুরু করেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আনন্দ উল্লাসে মেতে ওঠেন নানা বয়সী মানুষজন। পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে ও হয়রানি রোধে সতর্ক অবস্থায় আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ঈদ উল ফিতরের টানা ছুটিতে ঘুরে বেড়ানো পর্যটকদের মাঝে ছিল এক অন্যরকম আনন্দ। অনেকেই ব্যস্তনগর জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির অপরূপ লীলাভূমির খোঁজে ছুটে গেছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।